ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল জব জোন বিডি। আজকে আমরা 1 জানুয়ারি 2021 থেকে 1 জুলাই 2022 তারিখ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের 283টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নোত্তর পর্বের শুরুতে মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি জব জোন বিডি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। যে কোনো চাকরির পরীক্ষা এবং চাকরির ভাইবা পরীক্ষার জন্য প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। 9 জুন 2022 কোন বাংলাদেশি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন? গ. রাবাব ফাতিমা। 2. বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কি? খ. আব্দুর রউফ তালুকদার। 3. দেশের প্রথম নারী অর্থ সচিবের নাম কি? ক নম্বর ফাতিমা ইয়াসমিন। বাংলাদেশের প্রথম নারী সচিবের নাম কি? খ. খোদেজা আজম। 5. 2022 সালে বাংলা একাডেমি কোন পুরস্কার প্রবর্তন করে? খ. নজরুল পুরস্কার। 2022 সালে প্রথম নজরুল পুরস্কার লাভ করেন কে? গ. সিরাজুল ইসলাম চৌধুরী। 2022-23 অর্থবছরের বাজেট কততম? গ. 51তম। 2022-23 অর্থবছরের জাতীয় বাজেটের পরিমাণ কত? গ. 6,78,64 কোটি টাকা। 2021-22 এ মাথাপিছু আয় কত? ঘ. 2,824 মার্কিন ডলার। 2022-23 অর্থবছরের বাজেটে মাথাপিছু আয় কত প্রক্ষেপণ? ঘ. 3,007 মার্কিন ডলার। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হয়? 15 থেকে 21 জুন 2022। বাংলাদেশে জিডিপি নির্ণয়ে নতুন ভিত্তিবছর কোনটি? 2015 থেকে 16। 2021-22 এ মাথাপিছু জিডিপি কত? 2,723 মার্কিন ডলার। 2021-22 এ জিডিপির প্রবৃদ্ধির হার কত? 7.25%। 2021-22 এ কৃষিখাতের অবদানের হার কত? 11.50%। 2021-22 এ শিল্প খাতের অবদানের হার কত? 37.07%। 2021-22 এ সেবা খাতের অবদানের হার কত? 51.44%। 2021-22 এ কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত? ক. 2.20%। 20. 2021-22 এ শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত? ঘ. 10.44%। 2021-22 এ সেবা খাতের প্রবৃদ্ধির হার কত? গ. 6.31%। 2022-23 অর্থবছরের বাজেটে সাধারণ মুক্ত আয়সীমা কত? 3 লাখ। 2021-22 অর্থবছরে বাংলাদেশের সর্বাধিক রেমিট্যান্স আসে কোন দেশ থেকে? ক. সৌদি আরব। 2021-22 অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক রপ্তানি করে কোন দেশে? খ. যুক্তরাষ্ট্র। 2021-22 অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক আমদানি করে কোন দেশ থেকে? গ. চীন। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী মোট জনসংখ্যা কত? ঘ. 16,91,00,000।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী জনসংখ্যা প্রবৃদ্ধির হার কত? গ 1.37%। 28 বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? খ 1140 জন। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? ক 72.8 বছর। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী দারিদ্র্যের হার কত? ক 20.5%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী চরম দারিদ্র্যের হার কত? গ 10.5%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী সাক্ষরতার হার কত? গ 75.2%। বাংলাদেশে বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 52টি। দেশের 52তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? ঘ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি? ঘ 12টি। বর্তমানে দেশে কৃষি বিশ্ববিদ্যালয় কতটি? ঘ 7টি। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত? ঘ 108টি। দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? ক শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিশোরগঞ্জ। ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ঘ মৌলভীবাজার। পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ক ফরিদপুর। গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ক ঠাকুরগাঁও। আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? খ রাজশাহী। পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? খ পাবনা। কাঁঠাল উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? খ গাজীপুর। তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ঘ ঝিনাইদহ। তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? গ কুষ্টিয়া। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনের নাম কি? মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস। উপরের এই সবগুলোই হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেন। বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর কবে উদ্বোধন করা হয়? 27 এপ্রিল 2022। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রথম নারী কমিশনার কে? রুমানা ইসলাম। 25 মে 2022 পর্যন্ত দেশের জিআই পণ্য কতটি? 10টি। ভিউয়ার্স, জিআই পণ্য নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও পোস্ট করা আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। জিআই পণ্য সম্পর্কে বিস্তারিত ধারণা সেখানে পেয়ে যাবেন। পদ্মা সেতুর নিরাপত্তার জন্য 29 মার্চ 2022 উদ্বোধন করা সেনানিবাসের নাম কি? গ শেখ রাসেল সেনানিবাস। পদ্মা সেতুর 41তম স্পান বসানো হয়েছে কত নম্বর খুঁটির উপর? ক 12 ও 13 নম্বর। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2022 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? গ 16.79 কোটি। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2022 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? ক 0.9%। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2022 অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? গ অষ্টম। 2023 সালে কোন জেলা রেলপথের সঙ্গে যুক্ত হবে? গ কক্সবাজার। সম্প্রতি বাংলাদেশ পুলিশ কোন সংস্থার পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে? ক আশিয়ানাপোল। 59 বৈশ্বিক শব্দদূষণে শীর্ষ শহর কোনটি? ক
ঢাকা বাংলাদেশের। বৈশ্বিক শব্দদূষণে রাজশাহী শহরের অবস্থান কত? গ চতুর্থ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলোসফি পলিটিক্স অ্যান্ড পলিসিস গ্রন্থের লেখক কে? ঘ অধ্যাপক রেহমান সোবহান এবং অধ্যাপক রওনক জাহান। ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল নিম্নের কোন জীবনী নির্ভর চলচ্চিত্রটি পরিচালনা করেন? উপরের সবগুলোই, অর্থাৎ দ্য মেকিং অব দ্য মহাত্মা, নেতাজি সুভাষচন্দ্র বোস, দ্য ফরগটেন হিরো, মুজিব, দ্য মেকিং অফ এ নেশন। নারী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক কে ছিলেন? ক নিগার সুলতানা জ্যোতি। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? 37টি। দেশের 36তম নদীবন্দর কোনটি? ক কোম্পানিগঞ্জ থেকে সোনাগাজী নদীবন্দর। দেশের 37তম নদীবন্দর কোনটি? গাজীপুর নদীবন্দর। ইউক্রেনে বাংলাদেশের রাষ্ট্রদূত কে? ইউক্রেনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাই। বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়াম কোথায় অবস্থিত? ঘ শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জে। বর্তমানে দেশে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ বা ওয়াসা কতটি? খ 5টি। দেশের পঞ্চম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ কোনটি? ক সিলেট ওয়াসা। 71 সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ বা সিলেট ওয়াসা কবে প্রতিষ্ঠা করা হয়? ক 2 মার্চ 2022। 72 পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন অসামান্য অবদানের জন্য আজিজুল হক রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড 2022 লাভ করেন কোন প্রতিষ্ঠান? খ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড। সম্প্রতি বাংলাদেশ বিদেশের মাটিতে কোন দেশের বিরুদ্ধে প্রথমবারের মতো একদিনের ক্রিকেট সিরিজ জয়লাভ করে? ক দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা একদিনের ক্রিকেট সিরিজে ম্যান অব দ্য সিরিজ কে হন? খ তাসকিন। বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয় করেছে? ঘ 28টি। প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে? ঘ 14টি। টেস্টে বাংলাদেশের কোন ক্রিকেটার সর্বাধিক সেঞ্চুরি করেছে? ঘ মমিনুল হক। 2022 সালে স্বাধীনতা পদক লাভ করেন কতজন? খ 9 জন। 2022 সালে 21 পদক লাভ করেন কতজন? গ 24 জন। 2021 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন? ঘ 15 জন। রাশিয়া ভ্রমণকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কোন কবির দেখা হয়েছিল? ক নাজিম হিকমত। বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে? ক ডক্টর শামসুজ্জোহা। বাংলাদেশের 13তম প্রধান নির্বাচন কমিশনার কে? ক কাজী হাবিবুল আউয়াল। বাংলাদেশের দ্বিতীয় নারী নির্বাচন কমিশনার কে? ঘ রাশেদা সুলতানা। শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স কোথায় নির্মাণ করা হবে? খ কক্সবাজার। বর্তমানে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? ক
পায়রা তাপবিদ্যুৎ। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় কবে? 21 মার্চ 2022। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? খ 13তম। বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন কবে? গ 21 মার্চ 2022। সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে? ঘ রাঙ্গাবালী পটুয়াখালী। সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়? গ সন্দ্বীপ চট্টগ্রামে। বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রের নাম কি? ঘ মুজিব একটি জাতির রূপকার। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? ক চিরঞ্জীব মুজিব। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের নাম কি? মুজিব আমার পিতা। বাংলাদেশ কততম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে? ঘ দ্বাদশ। দ্বাদশ আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট কবে কোথায় অনুষ্ঠিত হয়? 4 মার্চ থেকে 3 এপ্রিল 2022 নিউজিল্যান্ডে। 5 মার্চ 2022 বাংলাদেশ কোন দেশের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচে অংশগ্রহণ করে? দক্ষিণ আফ্রিকা। 14 মার্চ 2022 বাংলাদেশ কোন দেশকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পায়? গ পাকিস্তান। বাংলাদেশ বিশ্বকাপের কততম দলীয় ম্যাচে প্রথম জয় লাভ করে? গ তৃতীয়। বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? 7151টি। সর্বাধিক ভাষার দেশ কোনটি? পাপুয়া নিউগিনি। ভিউয়ার্স, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই ভিডিওটির পরের অংশ প্রকাশিত হবে অন্য আরেকটি ভিডিওতে। আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন। সেই সঙ্গে মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি জবস জোন বিডি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।